নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনারা তো নিরামিষ দিনে সবাই ঝিঙে পোস্ত, আলু পোস্ত রান্না করে থাকেন। তবে আজকে আমি বানাবো ওল পোস্ত। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওল পোস্ত রান্নার জন্য বাড়ির বাগান থেকে টাটকা ওল তুলে এনেছি। আর ওলটাকে এইভাবে ছোট ছোট করে পোস্তের আলুর মতো কেটে নিয়েছি। আপনারা তো সবাই জানেন, সঙ্গে সঙ্গে ওল মাটি থেকে তুলে এনে যদি কাটা হয়, তাহলে ওল ফেটে ফেটে এদিক ওদিক হয়ে চলে যায়। ঠিক মতো একই সাইজের করে কাটা যায় না। আপনারা তো দেখতেই পাচ্ছেন, ওলগুলো এদিক ওদিক ফেটে গেছে। তবুও আমি মোটামুটি একই সাইজের করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। আর পরিষ্কার জল দিয়ে ওল ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই ওল পোস্ততে অল্প একটু আলু দিলে খেতে ভালো লাগে। তার জন্য আমি দুটো মাঝারি সাইজের আলুকে ওলের মতো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, ওল যেভাবে কেটেছি আলুগুলোকেও সেইভাবে কেটেছি। এবার ওল পোস্ত রান্নার প্রধান উপকরণ পোস্ত নিয়েছি। একটা বাটিতে পরিমাণ মতো পোস্ত নিয়ে নিয়েছি। এবার এই পোস্ত শিলনোড়াতে একেবারে মসৃণ করে আমি বেটে নেব। তারপর রান্নাতে ব্যবহার করব। আর পোস্ত খেতে সবারই তো ভালো লাগে। রান্নার সব জোগাড় হয়ে গেছে। পোস্ত রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেলে আগে থেকে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখা ওল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওলের সঙ্গে একই সঙ্গে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। তেলের মধ্যে আলু আর ওল হালকা কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ওল দেওয়া হয়ে গেছে। এবার আলুগুলোও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে তেলে আলু আর ওল হালকা কষিয়ে নেব। এই পোস্ত রান্নাতে খুব বেশি কষানোর প্রয়োজন নেই, মোটামুটি একটু ভেজে নিলেই হবে। ওলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে আর কোষ্ঠকাঠিন্যের সমস্যা প্রতিরোধ করে। তাই সবার ওল খাওয়া দরকার। ফোড়ন দেওয়ার পর তেলের মধ্যে ওল আর আলু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর আবারও ঢাকনা খুলে ওল আর আলু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে উপর নিচ করে দিচ্ছি। আমাদের বাগানের ওল খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই কড়াইতে লেগে যেতে পারে। খুন্তি দিয়ে ভালো করে ওপর নিচ করে দিলাম। আবারও 2 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেব। ঢাকনা খুলে নিলাম। ওল থেকে যে জল বেরিয়েছিল, নাড়াচাড়া করে সেই জল ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর ওল আলু ভালোভাবে কষানোও হয়ে গেছে। মোটামুটি কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর পোস্ততে আমরা তো হলুদ ব্যবহার করব না, তাই শুধু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে ওল আর আলুর সঙ্গে লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ ভালো করে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে বেটে রাখা পোস্ত দিয়ে দিচ্ছি। আর পোস্ত দেওয়ার পর 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর ওল আলুর সঙ্গে পোস্ত খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনো রকম জল ব্যবহার না করেই পোস্ত বাটা আলু ও ওলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নিরামিষ দিনে বা যারা সারা বছরই নিরামিষ খাবার খান, সবসময় ঝিঙে পোস্ত বা আলু পোস্ত খেতে ভালো লাগে না, এইভাবে ওল দিয়েও পোস্ত বানিয়ে খেতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও ভালো লাগে। আর ওলের বিভিন্ন ধরনের পুষ্টিগুণও রয়েছে, যা আমাদের শরীরের জন্য খুবই ভালো। আর কথা বলতে বলতে
পোস্ত আলু ও ওলের সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। আর প্রথমে আমি পোস্ত যে রেখেছিলাম বাটিতে, ওই বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। ওই পোস্তটা আমি নষ্ট করব না, অল্প একটু জল বাটি ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার পরিষ্কার জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আবারও হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম আর সবজিগুলোকে ডুবিয়ে দিলাম, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তরকারি ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দেব। প্রায় 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন রান্নাটা খুব সুন্দর ফুটছে। ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে ওপর নিচ করে দিলাম আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আলু ওল সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর জল অনেকটাই ঘন হয়ে গেছে, পোস্ত বাটা দেওয়া আছে, বেশ মাখো মাখো হয়েছে। এই পর্যায়ে স্বাদের জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। আবারও নাড়াচাড়া করে চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি দিলে হালকা মিষ্টি মিষ্টি লাগবে আর পোস্তটা খেতেও ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে, নামিয়ে নেওয়ার পর আরও ঘন হয়ে যাবে। আর নামানোর আগে অল্প কিছুটা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর আবারও হালকা হাতে একটু নেড়ে দিলাম। ওল পোস্ত তো রান্না হয়েই গেছে, তবে সর্ষের তেল দেওয়ার পর 1 মিনিট হালকা আঁচে আমি বসিয়ে রেখেছি। এবার আমি বাটিতে ঢেলে নেব। নিরামিষ দিনে এইভাবে গরম গরম ওল পোস্ত আর সঙ্গে যদি মুগের ডাল থাকে, খাওয়া পুরো জমে যায়। নিরামিষ ওল পোস্ত পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে ওল পোস্ত রান্না করে খেয়ে দেখুন, খেতে অবশ্যই ভালো লাগবে। আর এই গরম গরম ওল পোস্ত আমার তো খেতে খুবই ভালো লাগে। আশা করি রান্না করে আপনারা খাওয়ার পর আপনাদেরও বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি নিরামিষ ওল পোস্ত রান্নার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।